সল্টলেক মৈত্রী সংঘের গণেশ পূজা 2024। পুজো মণ্ডপে ঢোকার আগে এরকম বিশাল বড় একটা গেট করা হয়েছে। সেই গেটের লাইটিং রয়েছে, যেহেতু দিনের বেলা লাইটিংগুলো জ্বলছে না তাই স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে সল্টলেক বিএ ব্লকের দিকে, অর্থাৎ সুইমিং পুলের কাছে, এই রাস্তাটা সম্পূর্ণটাই জুড়ে রয়েছে লাইটিং। আমি এখন চলে এসেছি বিএ ব্লকের জন্য। এখানে গণেশ পুজোটা বেশ জাঁকজমকপূর্ণ হয়। আর এবছর গণেশ পুজোর যে আয়োজন করেছে তো সম্পূর্ণ লাইটিংয়ে সজ্জিত রয়েছে। আর একটা বিশাল বড় গেট আপনাকে দেখালাম। আর রাস্তার দুধারে রয়েছে অনেকগুলো সব লাইটিংয়ের পিলার। তো যেহেতু দিনের বেলা তাই লাইটগুলো জ্বলছে না, রাত হলে অবশ্যই জ্বলবে। আর এখানকার পুজো মণ্ডপের থিম কী করেছে বা গণেশ ঠাকুরটা কেমন বানিয়েছে সেই সম্পূর্ণ ভিউটা আপনাদের শেয়ার করব। তো আমার সঙ্গে থাকবেন। এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, দুধারে রয়েছে এরকম লাইটিং, এরকম পোস্ট রয়েছে সব। যেহেতু দিনের বেলা তাই লাইটিংগুলো দেখাই যাচ্ছে না, রাত্রে জ্বললে দুর্দান্ত লাগবে। আর এই যে পুজো মণ্ডপটা, এটা হচ্ছে সল্টলেক যে 5 নম্বর ট্যাঙ্ক রয়েছে, 5 নম্বর ট্যাঙ্ক থেকে যে একটু হেঁটে এলে রয়েছে সুইমিং পুল। সুইমিং পুলের পাশে হয় পুজো মণ্ডপটা। আর এর সামনে একটা বিবেক রথ রয়েছে, যে বিবেক রথে কৃষ্ণ অর্জুন বসে রয়েছেন। তো ঠিক তার পিছনে হয় পুজো মণ্ডপটা, সেটাও আপনাকে দেখাবো। আর যদি আপনারা করুণাময়ী দিক থেকে আসেন তাহলে আপনাদেরকে অনেকটা হেঁটে আসতে হবে। সবথেকে 5 নম্বর ট্যাঙ্কে নামলে সুবিধা, মানে সিজিও কমপ্লেক্স থেকেও 10 মিনিট হেঁটে এই পুজো মণ্ডপে আসা যায়। এই পুজো মণ্ডপের কাছাকাছি চলে এসেছি। এখানে একটা ছোট্ট মতো পার্ক রয়েছে। এই পার্কের চারিদিকে এরকম সব দেবদারু গাছ রয়েছে। আর ঠিক পুজো মণ্ডপটা দূর থেকে দেখা যাচ্ছে। এই কৃষ্ণার্জুন বিবেক রথ। সারথী হিসাবে কৃষ্ণ বসে রয়েছে, পিছনে রয়েছে অর্জুন, হাতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর ঘোড়ার ছোটার একটা দৃশ্য এখানে শো করেছে। আর পিছনেই পুজো হচ্ছে মণ্ডপটি, পুজো মণ্ডপের যাওয়ার রাস্তা। অনুষ্ঠান রয়েছে তাই এখানে সব চেয়ার পাতা রয়েছে। সামনেই রয়েছে কেদারনাথের মন্দির। অপূর্ব সুন্দর হয়েছে পুজো মণ্ডপটা, পুরো কেদারনাথের মন্দিরই লাগছে। আর এখানে অনুষ্ঠান হচ্ছে বেশ কয়েকদিন ধরে, তার জন্য এখানে বেশ স্টেজ বানিয়েছে। এলইডি স্ক্রিন লাগানোর পিছনে রয়েছে সব ডিজে লাইটিং রয়েছে, সাউন্ড সিস্টেম রয়েছে। এখন চেকিং চলেছে সাউন্ড সিস্টেমের। আর একটা ঘন্টা রয়েছে। এই নন্দী মহারাজ বসে রয়েছেন এখানে। অসাধারণ লাগছে মণ্ডপের কাজকর্ম। এই প্রথমে এই ধারেই রয়েছে বেশ কিছু মূর্তি, সম্পূর্ণ থার্মোকলে কাজ রয়েছে। এই গেট দিয়ে প্রবেশ করলে যে সমস্ত বন্ধুরা প্রায় 10 ফুট উঁচু, মাথার যে মুকুটটা হয়েছে অসাধারণ কাজকর্ম রয়েছে, অসাধারণ লাগছে। কানের দুল মতো রয়েছে, সেটাও বেশ অসাধারণ। আর যে সুরটা রয়েছে, সুরের ওপরও বেশ ডিজাইন করা হয়েছে। আর বেশ সম্পূর্ণ অলংকারটা খুব দুর্দান্ত লাগছে। মৈত্র সংঘের
গণেশ পুজো 2024 এবছরের থিম রেখেছে সম্পূর্ণ কেদারনাথের মন্দির। মন্দিরের সামনে দাঁড়ালেই প্রথমে নন্দীর মহারাজের একটি স্ট্যাচু চোখে পড়বে। তারপর রয়েছে মন্দিরটি অসাধারণ কাজকর্মে সজ্জিত রয়েছে, সম্পূর্ণ কেদারনাথের মন্দিরের মতো লাগছে দূর থেকে। আর মন্দিরের সামনে যে গ্রিলটা রয়েছে, গ্রিলের গায়ে বিভিন্ন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা তাদের মনের আশা ভাবনা পূরণ করার জন্য বিভিন্নভাবে ঢিল বেঁধে রেখেছে। মণ্ডপের মধ্যে রয়েছে চারটি ছোট ছোট ঝাড়বাতি। এই ঝাড়বাতিগুলো সম্পূর্ণ মণ্ডপটাকে আলোকিত করছে। আর গণেশ বাবাজির একটি সুন্দর ভঙ্গিমাতে দাঁড়িয়ে রয়েছে মণ্ডপের মধ্যে। এই মৈত্রী সংঘের প্রতি বছর সুন্দর সুন্দর থিম নিয়ে আমাদের সামনে উপস্থাপন করে। এবছরও এই কেদারনাথের মন্দির স্থাপন করেছেন। গণেশ বাবাজির উচ্চতা 14 ফুট। এই মৈত্রী সংঘের পুজো মণ্ডপে 3-4 দিন ধরে এখানে অনুষ্ঠান চলে। সন্ধ্যেবেলা সুন্দর অনুষ্ঠান হয় এখানে। এখানকার প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ। চারদিকে দেবদারু গাছে ঘেরা, তার মাঝখানে রয়েছে এই মন্দিরটি। মন্দিরের সামনে রয়েছে বিশাল বড় একটি ত্রিশূল, যার মধ্যে লেখা হয়েছে রোম। তো এরকম আরও অনেক ভিডিও আপনাদের শেয়ার করব। আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। আমার ফেসবুক পেজ রয়েছে, আমার ইনস্টাগ্রামের পেজ রয়েছে, সেইগুলো আপনারা ফলো করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।